কিন্তু ভাই সাহেব এই যে বর্তমানের যে অবস্থা যেটা আর বরদাস্ত করা যায় না। কথা কই না, কথা কই না, বাস্তব রূপে আজ বলছি আমি। শোনেন, আজ আমার বাবার ইসালে সওয়াব হবে 300টা রিসিট বন্টন করা হবে এলাকায়। 1000 রিসিট আসেনি না নাই? কথা কই না, রিসিট দেওয়া হয়, রিসিট দেওয়া হয়। আমি আগেও বলেছি 2 জায়গায়, আজ বলছি আমি, ইসালে সওয়াব আপনার বাবার আপনার পকেটের টাকা খরচ করে করেন। ভাই সাহেব সব কথা রেকর্ড হোক। ইসালে সওয়াব কার? আপনার বাবার। টাকাটা খরচ কার করবেন? কথা কই না। এখানে আপনি গরু 3টা দিতে লাগবে, আপনি 9টা দিতে লাগবে, তেল 6টি আপনি দিতে লাগবে। কোন জায়গাতে আছে এটা? কথা কই না। আরে বাবা, আমার বাবার ইসালে সওয়াবের মাহফিল আমি খরচ করব, আমি দাওয়াত দিব আপনারা। আমার বাবার বড়ি দিন আপনারা দাওয়াত পাইসা অমুক দিন আবার শ্রেণী করে। আপনার মন চায় যদি গরু 5টা দেন, প্রেশার করো না। কথা হয় না রে? এটা আমার বাবার। আর আমি বলবো আপনার বাবার 80টা গরু দিয়ে ইসালে সওয়াব নাই। দরকার পড়ে যদি আমার বাবার ইসালে সওয়াব, আমার বাবার সপ্তাহে একবার হওয়ার প্রয়োজন আছে। আপনার বাবা একজন অলি আল্লাহ ছিলেন আর আমার বাবা একজন কৃষক ছিলেন, সওয়াবের প্রয়োজন কার বেশ? কথা কও না কেন? এরে বাবা কথা কই না। কৃষকের বাবার সওয়াব প্রয়োজন বেশ না বুজুর্গর প্রয়োজন বেশ? এই তো নাজাত প্রাপ্ত বাবা, এই তো নাজাত প্রাপ্ত, এই তো অলরেডি নাজাত হয়ে গেছে। আর আমার বাবা একটাই আছে, সওয়াবের প্রয়োজন কার? কথা কও না। কৃষকের বাবার সওয়াবের প্রয়োজন। তাহলে আমি, আমার ঘরে একটা বক্স আছে, আমার বাবার একটা বক্স, আমার একটা ঘরে বক্স আছে। এই বক্সে আমি প্রত্যেক দিন এখন সকালে 100 বিকালে 100 রাখি। এখন তো পয়সা মাশাআল্লাহ হাদিয়া দিয়ে দিন তো মাসে ওয়াজের মতো, তাহলে আমারই রাখছি এখানে। এটা বড় খুলমু, মার 6 মাসে একবার মার সিন্নি, আর আরো 6 মাসে একবার বাবার। যারা মা নাই বাবা নাই একটা বাস্ক করো করে বক্স বানাও। কি করো দিবারে ভাই ফিরে? আর চাউল 2 বস্তা, 70টা গরু দিয়ে ইসালে সওয়াব। আচ্ছা আপনারা কাছে জানতাম চাই কথাটা, 70টা গরু যদি ইসালে সওয়াব দিতে করতে যদি হয়, আচ্ছা 70টা ইসালে সওয়াব দিয়ে গরু দিয়ে ইসালে সওয়াব 70টা। এই ইসালে সওয়াবের মজলিসে যদি কোনো মানুষ বয় সকাল থেকে বিকাল, বিকাল থেকে সকাল, নন স্টপ যদি একটা বছর থাকে, একটা হাফিজ হইব তো। ইসালে সওয়াবের মাহফিলে বইলে হাফিজ হয়নি? ইনশাআল্লাহ কোনটা দিলা? হাফিজ হইব, আলিম হইব, হাফিজ হইব, আলিম হইব। আলিম আর হাফিজ কোন জায়গায় হয়? কথা কই না। মাদ্রাসাত এই ইসালে সওয়াবে গরু দেবার চাইতে মাদ্রাসায় নিয়ে চাউল একটা বস্তা দেবা তো অনেক উত্তম, অনেক উত্তম, অনেক উত্তম। বন্ধ করো হুজুর আল্লাহ ওয়াস্তে। আরে আল্লাহ ওয়াস্তে মাদ্রাসায় দাও। তোমার খানকা যে জায়গায় চলতো, যারা খানকা চালাইতো, যারা উরুস চালাইতো, আরে ভাই মাদ্রাসা আর্থিক সংকটের কারণে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যার। এক তো গভর্নমেন্টে দিছে বন্ধ করি, আর অপরটা আপনার আমার সংকটের কারণে বন্ধ হওয়ার। কথা বলো ঠিক না? যেখানে ইমাম বানবে, যেখানে মুয়াজ্জিন বানবে, খতিব বানবে, মুকাররির বানবে, জানাজার ইমাম বানবে, সকালের টিচার বানবে, ইমাম নামাজ শিক্ষা দেনওয়ালা বানবে, ওই সব স্কুল বন্ধ করে দিচ্ছি। কথা বল না? আরো জোরে ঠিক কিনা? এই অবস্থায় আমরা পৌঁছে গেলাম। আমরা যে জায়গায় দেওয়ার কথা এখানে বন্ধ করে দিছি, আর যেন দেওয়ার কথা নাই অনবরত দিতেছি। হ্যাঁ বুঝাইতাম পারছি না? কোনো অসুবিধা ওর আপনারা, কোনো কষ্ট ওর আপনারা, টাকাটা যে জায়গায় খরচ করার কথা এখানে নাই। আর ফ্রি সাহেবের কাছে নিয়ে আইনো গাইড দিবার কথা নাই। ও ভাই রাজমিস্ত্রি জোগাড়ি যাও, সপ্তাহে পেমেন্ট হয়, সপ্তাহে পেমেন্ট হয়। বস সপ্তাহে পেমেন্ট কত দিনে পেমেন্ট হয়? 1 সপ্তাহ কত দিনে? 7 দিনে। ও 7 দিনে 7 দশে 70 টাকা বক্সে রাখো। মায়ের 5 টাকার জন্য, বাবার 5 টাকার জন্য, ও 5 টাকা মায়ের, বাবার 5 টাকা, ও 7 দিনে 70 টাকা রাখো, ডেইলি 10 টাকা। পারবা? পারবা? 3 মাসে একবার খুলবা, 2 এতিম দাওয়াত দিবা, গরনে খাওয়াইবা, দোয়া করো বাবা। হ্যাঁ লগে হাবিজ চাপ আরেকজন দিবা, বলে হুজুর আইন এতিম নিয়া আপনি মা বাবার কবরে কিনারে গিয়ে বলবেন দোয়া করেন হুজুর।
পারবা? আমলে আনো, অযথা টাকা পয়সা খরচ করবা না। আচ্ছা, ইসালে সব 70টা গরু নাই, 5টা গরু দিয়ে ইসালে সব করো, মানলাম। বাজান বাজান শুনুন না, এদিকে 5টা গরু দিয়ে যদি ইসালে সব যদি হয় তো কোনো অসুবিধা আছে? হ্যাঁ, 75টা গরু থেকে 5টা দিয়ে ইসালে সব সিন্নি করলা, রইছে কয়টা? 70টা। 10টা মাদ্রাসায় 10টা মাদ্রাসায় 10টা 7টা মাদ্রাসায় 10টা দাও, শেষ তো 70টা। একটা গরুর দাম যদি মিনিমাম 30,000 টাকা হয়, 10টার দাম কত হয়? জি, 3 লক্ষ, 2 লক্ষ। আচ্ছা, মানলাম 2 লক্ষ। 2 লক্ষ মাদ্রাসার হোস্টেল ইনচার্জের হাসে নিয়ে দাও, হুজুর এই নেন 2 লক্ষ টাকা দিলাম হোস্টেল চালানির লাগিয়া। এখানে হোস্টেল যারা খায় তাহলে বা সকালেও ডাইল বিকাল আলু ভাজি, বিকালেও ডাইল আলু ভাজি, প্রত্যেক দিন সকাল বিকাল ডাইল আর আলু ভাজি, ডাইল আর আলু ভাজি, ডাইল আর আলু ভাজি। কথা কই না? কিছু মাতুন না এখানে, ঠিক না কথাটা? খাওয়ার কোনটার প্রয়োজন বেশি? আরে ভাই, ইকে গুস্ত আড্ডি ফাইলে সুসে মুখ লাগাইয়া আরাম লাগে, তাহলে বা একটু বেশি কথা কইলি আর মনে হয় একটু খারাপও লাগতে পারে, আর হক কথাটা একটু কড়ুয়া হয়। ভাই সাহেব আর বরদাস্ত হয়েছে না, আর বরদাস্ত নাই। আমার বাবার ইসালে সব হইতো, আর 3,000 রিসিট বাটা হইতো। আরে ভাই, এক রিসিটে যদি খালি 2,000 রিসিটে যদি খালি একটা 2,000 না 3,000 রিসিটে যদি খালি একটা রিসিটে যদি 1,000 হয়, 3,000 রিসিটে কত হয়েছে? 3 লাখ না 30 লাখ? হ্যাঁ, আরো কত ডোনেশন আছে? অমুক নেতা, হমুক তেনা, হমুক 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 হমুকের ডোনেশন আছে না নাই? এটা ব্যবসা শুরু হয়ে গেছে, কথা কই না কেন? আর মাদ্রাসা যেগুলার অবস্থা রে ভাই, বড় শোচনীয়। হ্যাঁ, কথা কই না? আপনি যাইন মাঝি গ্রাম, আপনি যাইন আমজুর কটার একটা নতুন মাদ্রাসা আছে না, রহমানিয়া আহলে বাইত রহমানিয়া মাদ্রাসা, বোধ হয় স্বাধীন বাজারে একটা মাদ্রাসা আছে না? জানি একটা মাদ্রাসার অবস্থা দেখুন। ওইখানে আমার ভাই শফিজুল ভাই আর একটা করছে কেন, আর আমার মাদ্রাসা আছে না? এগুলার দেখলে টিচার স্যালারি বন্ধ, টিচার স্যালারি বন্ধ, টিচার স্যালারি নাই। বিনা টিচারে বিনা স্যালারি টিচিং চলে। এরা নিয়ে 10-20 হাজার করে দেও না বলে ওই নেন হুজুর 10,000 টাকা। প্রকৃত দিনের খেজমত এরাও তো করে। হ্যাঁ, কথা কই না কেন? যুবক, আমরার মানুষও কোন দিকে গেল? মাদ্রাসার জন্য, হোস্টেলের জন্য তার কাছে গিয়ে যদি চাও 1 বস্তা চাউল দেও ভাই হোস্টেলের জন্য, দিত না। উরুস লাগছে, 2টা গরু দিলাই। হ্যাঁ, বুঝা বড় দায়, বুঝা বড় কঠিন। হোস্টেল, হ্যাঁ, 1টা বস্তা চাউল দেয় না হোস্টেলে। বাব্বা না হুজুর, আপনি বোধহয় নদুয়া হয়ে গেছে, হুজুর আপনি মনে হয় জমিয়ত হয়ে গেছে। আমি এক কথা এখনো হওয়ার কারণে বাপরে বাপ, লাস্টে ফোনটা সুইচ অফ করতে বাধ্য হইলাম। এটা গত বছর এই ওয়াজ এইভাবে আমি যেন যাই বেপরোয়া, আমারে ফোন আওয়া শুরু, আপনি কোন দিন থেকে উরুস বিপক্ষে হইলা? বলে ভাই, উরুসের পক্ষে আর বিপক্ষে নাই, যুক্তিটা প্রথমে শুনো না। আপনি উরুসে সাদা দেওয়ার জন্য নিষেধ দিলা, আর নিষেধ দিছি তোমার বাপর টাকা নেই এটা। হ্যাঁ, কথা কই না? পাবলিকের কথা। আর সমাজের হইল কোনটা রে ভাই? আপনারা ইনসাফ কোনটা? ও আলিম দাওয়াত দিলে আপনারা 3 ঘন্টা ওয়াজ করবা, টাকা দিবা 2,000, আর একজন আনবা দোয়ার লাগিয়া এই টাকা নিবা 9,000, 10 মিনিট দোয়া। কথা কই না? ও কোন বিচার? 3 ঘন্টা ওয়াজ করলো, যাকে 3 ঘন্টা ওয়াজ করতে পারে, কি দোয়া করতে পারে না? হ্যাঁ, কথা কই না? যেটা 3 ঘন্টা ওয়াজ করতে পারে, এটা দোয়া জানে না? হ্যাঁ, না এটা দোয়া করলে কবুল নাই। কথা কই না? না হৌ দোয়া গ্রান্ট আক্ষেপ লাগে। 3 ঘন্টা ওয়াজ করতে পারে কোরআন হাদিস থেকে, যে একে দোয়া বুঝি জানে না। হ্যাঁ, আর যে দোয়া করলো একে রব্বানা ফোরছে, যে হায় 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 হায়। হ্যাঁ, কি বেগর এক দোয়া আছে। আল্লাহ আল্লাহ মাস আল্লাহ মাফ চাই, এক্সট্রা যদি কোনো কথা হয় তুমি মাফ দাও। আমিন আমিন।
যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মা বাবা সম্পর্কে বললেন, একটা কাজ করো তোমরা, প্রত্যেক দিন যখন দোয়া করবা নামাজের পরে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা, দোয়া করবার সঙ্গে একটা দোয়া মিক্স করো, যে এই দোয়াটার নাম হচ্ছে রব্বির হামহুমা, বলুন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটা বিষয়ের উপরে সামান্য আলোচনা আপনাদের সামনে নিলাম। আরেকটা হচ্ছে প্রতিবেশীর সঙ্গে মানুষের আচরণ, ভেরি ইম্পর্টেন্ট।